আপনার মরুভূমি এলাকায় বেটা তোমরা যাবা না, বারবার বলার কোনো মানে না। এমনি সময় হুসাইন বলছে, এক কাজ করো, তুমি দুই বেটাকে মুহাম্মদ আর ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে চলে যাও। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন, ইমাম হোসেনের সঙ্গে মুসলিমের এটাই আপনার আখেরি আপনার কথা ছিল, আখেরি আপনার দেখা ছিল, আখেরি দিদার ছিল। ইমাম হোসেনের কাছ থেকে আলবিদা আলবিদা করি, ইমাম হোসেনের কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আপনি আমায় ইজাজত দিন, আমি এবার যাচ্ছি আপনার তরফ থেকে, আমি আপনার কুফাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বেরাদার ঘোড়ার উপর চেপে গেল, আর সামনের মধ্যে বেরাদার আপনার মোহাম্মদ আর ইব্রাহিমকে বসিয়ে নিল। দুটি বাচ্চাকে বসে নেওয়ার পরে আপনার যেন চলতে লাগলো বেরাদার। দূর দূর পর্যন্ত কোনো বস্তি নাই, দূর দূর পর্যন্ত কোনো আপনার ঘর নাই, বাড়ি নাই। বেরাদার রাস্তার মধ্যে যদি কাফলাওয়ালাদেরকে পেয়ে যায়, তাহলে আপনার কোনো জায়গায় খেজুরের গাছের তলায় আরাম করে নেয়, আবার চলতে লাগে, আবার আরাম করে নেয়। একাই একাই চলতেছে মুসলমান, মরুভূমি এলাকা। বাচ্চারা চলতে 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 আপনার শরীর ক্লান্ত এবং কি ধুলবাড়ি উঠতেছে। বেরাদার রৌদ্র প্রচুর আপনার পড়ছে, এটাই শুধু নয়, এবং কি ছেলেদেরকে আপনার পিপাসায় ক্লান্ত হয়ে গেছে দুটি ভাই মোহাম্মদ আর ইব্রাহিম। দোস্ত বন্ধুগণ বাবাজিরা, কিন্তু তারপরও আব্বাকে বলে না, আব্বা আমাদের দু ভাইকে পিপাসা লেগেছে, ক্লান্ত আছি আব্বা, আমাদেরকে খেতে দেন, আমাদেরকে পানি দেন। বেরাদার ভয় খাস করে বলে না, এই জন্য আমরা তো আব্বার সঙ্গে ওয়াদা করেছিলাম, আব্বা খাবার লাগবে না, পানি লাগবে না। এ মুসলমান ভাই বাবাজিরা, ইমাম মুসলিমের ছেলেরা বুক ধড়ফড় করতেছে, বুক ছটফট করতেছে, পেটের মধ্যে খিদা। তারপরও আব্বাকে বলে না, আব্বা আমাদের দু ভাইকে আপনার কিছু খেতে দেন, আব্বা খেতে দেন। মুসলমান ভাই বাবাজিরা, আপনার বেরাদার এইভাবে কষ্ট মষ্ট করে চলতে লেগেছে, আর কুফার মানুষ সবাই ইন্তজার করতেছে ইমাম হোসেনের তরফ থেকে কখন আসবে। বেরাদার বন্ধুগণ ভাইরা ও বাবাজিরা, এইভাবে চলতে 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 বেরাদার দূর থেকে নজর আসলো কুফার শহরটা। ইমাম হুসাইন আপনার ইমাম মুসলিম যেন আপনার ঘোড়াটাকে তেজ রফতার করে দিল, আর তেজ রফতার করে আপনার ডাইরেক্ট কুফার মধ্যে ঢুকে গেল, প্রবেশ করলো। এ মুসলমান ভাই, কুফার মানুষ খবর পেতে নাই, দলে দলে সবাই ছুটে আসতে লাগলো। ইমাম মুসলিম এসেছে হুসাইনের পক্ষ থেকে, ইমাম মুসলিম এসেছে হুসাইনের তরফ থেকে। বাবাজি বন্ধুগণেরা, ইমাম মুসলিম আপনার কুফাতে পৌঁছাতে নাই, কুফার মধ্যে একটা আপনার বেরাদার আপনার আওয়াজ হয়ে গেল, ও কুফাবাসীরা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে বার হয়ে যাও, দেখো আসছে রে খোদার শের, আওলাদে রসুল এসেছে, নবী বাগের ফুল এসেছে। হুসাইনের তরফ থেকে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাই এসেছে। এ বাবাজিরা, আপনার কুফার মানুষ সবাই আনন্দ, সুফার মানুষ সবাই খুশি, কুফার মানুষ সবাই আপনার খুশি মানাচ্ছে, কুফার মানুষ সবাই আজাদ
আপনার খুশিতে আনন্দতে সবাই ভরে গেছে। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম পৌঁছাতে নাই, কুফার মানুষ দলে দলে আপনার ইমাম মুসলিমের কাছে আসে এবং কি সবাই নারা লাগায়, নারা তাকবীর লাগায়, ইমাম মুসলিমের স্লোগান দিতে আসেন ভাই। বাবাজি বন্ধুগণেরা, ইমাম মুসলিমকে আপনার সবাই ভালোবাসতে লাগলো। কেউ হাত চুমতেছিল, কেউ পা চুমতে লাগছিল। এটাই শুধু নয়, ইমাম মুসলিমের দুটি বেটা ছিল, মুহাম্মদ আর ইব্রাহিম। এই বেটা দুটাকেও সুন্দর করে সবাই আদর করতে লাগলো। আপনার সবাই যেন মুসলিমের আপনার বাচ্চাকে কেউ আপনার টেনে টেনে বাড়িতে নিয়ে যাচ্ছে, কেউ দলে দলে আসতেছে দেখবে বলে, আবার কেউ যাচ্ছে দলে দলে। মুসলমান ভাইয়েরা বাবারা, আপনার ইমাম মুসলিমের ছেলের কেউ হাত চুমতেছে, ইমাম মুসলিমের ছেলের কেউ পা আপনার চুমছে, ইমাম মুসলিমের ছেলের কেউ মাথায় কাঙ্গি করে দিচ্ছে, ইমাম মুসলিমের ছেলের মাথার মধ্যে কেউ তেল লাগিয়ে দিচ্ছে। ইমাম মুসলিম ছেলের আপনার বেরাদার মুসলিমের ছেলে দুটাকে সবাই খেতে দিচ্ছে, কেউ পানি পান করাচ্ছে, সবাই আপনার আদর করছে, যত্ন করছে, পাখা করে দিচ্ছে, হাওয়া বাতাস দিচ্ছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, দুটি বাচ্চা এত খুশি। মুহাম্মদ আর ইব্রাহিম মনে মনে চিন্তা করতেছে, আমাদের মা আমাদেরকে এমন ভালোবাসতো, আজকে এরকম ভালোবাসা পেয়েছি, মনে হয় আমরা মায়ের ভালোবাসা পেয়ে গেছি। এত ভালোবাসা কুফাতে যাওয়ার পরে লাগতেছে, মনে হয় যে কুফাতে পৌঁছে মনে হয় মায়ের ভালোবাসা পাচ্ছে। বাচ্চা দুটি আনন্দ, বাচ্চা দুটি খুশি। বেরাদার বন্ধুগণ ভাই, এই বেরাদার ইমাম মুসলিম দেখছেন কুফার মানুষকে, কুফার মানুষ তো সবাই শুধু ইমাম হুসাইনের স্লোগান দেয়, কুফার মানুষ তো সবাই ইমাম হুসেনকে ভালোবাসে, কুফার মানুষ তো সবাই হুসাইনের আশিক। দোস্ত বন্ধুগণ ভাইরা, ইমাম মুসলিম বলছে দেখি একটুখানি কুফার মানুষের ব্যবহার কেমন। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম দেখছিলেন, তাই ইমাম মুসলিমের হাতে লোকেরা কুফার এসে এসে বায়াত হতে লাগলো হুসাইনের নামে। ইমাম মুসলিম বলতেছে, যখন আমি কুফা পৌঁছালাম, একদিনেই প্রথম দিনেই 12,000 কুফাবাসী আপনার ইমাম হুসাইনের নামে আমার হাতে বায়াত গ্রহণ করেছিল। জোরে বলো কতগুলো? 12,000 কুফি। বেয়াদার বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম আপনার বেরাদার ভাবছেন, তাই কুফার মানুষ তো সবাই হুসেনকে ভালোবাসতেছে এবং কি কুফার মানুষ আপনার বেরাদার মুসলিমের কে নারা লাগাচ্ছে আর ইয়াজিদকে গালি দিচ্ছে, ইয়াজিদকে খারাপ বলছে, ইয়াজিদকে আপনার বেরাদার খলিফা মানবে না, মুসলমান এইভাবে গালি দিচ্ছে। আর এদিকে ইমাম মুসলিমকে লোকেরা সবাই বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে। হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন, হুজুর আপনি আমার বাড়িতে আসেন, আপনি আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িতে বরকত হবে, আপনি আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িটা রহমতওয়ালা হবে, আপনি আমাদের বাড়িতে আসলে আমার বাড়িটা আপনার সোনার হয়ে যাবে। আপনি আহলে বায়াত আছেন, নবীর খানদান আছেন, নবীর জানের জান, প্রাণের প্রাণ, আওলাদে রাসূল আছেন। হুজুর তাই আপনি এক কাজ করেন, হুজুর আপনি আমাদের বাড়িতে চলেন। ও বলছে আমাদের বাড়িতে, ও বলছে হুজুর আমাদের বাড়িতে এক গিলাস কমসে কম পানি পান করেন। ও বলছে হুজুর আমাদের বাড়িতে কিছু এক লুকমা কমসে কম রুটি খেয়ে নেন। মুসলমান সবার কাছে ভালোবাসা, সবার কাছে আনন্দ। মুসলিমের ছেলে দুটাকে কেউ নিয়ে গেছে, আবার মুসলিমের ছেলে দুটাকেও সবাই ভালোবাসতেছে, কেউ হাত ধুয়ে দিচ্ছে, কেউ পা ধুয়ে দিচ্ছে, কেউ গোসল করিয়ে দিচ্ছে। এইভাবে মুসলমান মুসলিম যখন দেখলো কুফার মানুষ তো ইয়াজিদকে একদমই ভালোবাসে না, সবাই শুধু ইমাম হোসেনকে ভালোবাসে।
যার কারণে কি করলো, একটা চিঠি লিখতে লাগলো। চিঠি লিখেছিল, আকা হুসাইন আপনি নিশ্চিন্ত চলে আসেন, আর চিন্তা নাই। কুফার মানুষ সবাই আপনার আশিক, কুফার মানুষ সবাই আপনার প্রেমিক, কুফার মানুষ সবাই আপনার দিবানা, সবাই আপনার মাস্তানা। হুজুর আপনি চলে আসেন, আর কোনো ভয় নেই। কুফার মানুষের ব্যবহারে দেখা যাচ্ছে কোনো ঝগড়া ঝাঁটি হতে পারে না, কোনো লাফড়া হতে পারে না। হুজুর আপনি পরিবার সহ আপনি চলে আসেন, আর কুফাতে কোনো ভয় নেই। যত পারেন তাড়াতাড়ি চলে আসেন। মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার চিঠি কাসিদের দ্বারাই লেখে পাঠিয়ে দিল, আর চিঠি নিয়ে কুফাতে চলে, আপনার কুফা থেকে আপনার মক্কার দিকে চলতে লাগলো। ইমাম হোসেনের কাছে পাঠিয়ে দিল, আর এদিকে ইমাম মুসলিম ইসলাম আপনার বেরাদার বায়াত নিচ্ছে। সবাই যে ইয়াজিদকে গালি গুলুজ দিচ্ছে, ইয়াজিদকে খারাপ বলছে, মন্দ বলছে, আর ওই কুফার মধ্যে একজন বেরাদার, ওই কুফার মধ্যে যিনি গভর্নর ছিলেন, গভর্নর যার নাম হলো নুমান বিন বাশির, ইনিও রাসূলের আশিক ছিল, প্রেমিক ছিল। তবে মুসলমান ইনি আর কি বলবে বলো, তারপর অনেকে বাধা দিয়েছিল, মানা করেছিল। মুসলমান ভাই কিন্তু যেহেতু কারওয়াই করেনি নুমান বিন বাশির, তাই সেখানে ওই কুফার মধ্যে ইয়াজিদের কিছু লালচি কুত্তা, ইয়াজিদের কিছু আপনার জাসুস নামে লোক ছিল, বেরাদার সাইডি হিসাবে তারা ছিল। বুঝতে পারেনি যে এরা ইয়াজিদের লোক, বুঝতে পারা যায়নি যে ইয়াজিদের জাসুস, ইয়াজিদের সাইডি। দোস্ত বন্ধুগণ ভাই, তারা এই আপনার মুসলিমের কাণ্ড কাতি দেখে, মুসলিমকে দেখে যে সবাই তো ইয়াজিদকে খারাপ বলছে, কুফার মানুষ হুসাইনকে ভালোবাসে, তাই তারা আর সহ্য করতে না পেরে চলে গেল দামেস্কে। দামেস্কে গিয়ে ইয়াজিদের কাছে হাজির হয়ে গেছে। ইয়াজিদকে গিয়ে বলেছিলেন, আকা আপনি যে দামেস্কে আপনার বসে রয়েছেন, কুফার মানুষের কে আপনি খবর নিয়েছেন, কি হয়েছে বলো। বলেছেন, আকা কুফার মানুষ সবাই আপনাকে গালি দিচ্ছে, কুফার মানুষ সবাই আপনাকে খারাপ বলছে, কুফার মানুষ সবাই আপনাকে আপনার মন্দ বলছে। হুজুর কুফার মানুষ বর্তমান হুসাইনকে সবাই ভালোবাসে, হুসাইনের তরফ থেকে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাই এসেছে, আর মুসলিমের হাতে হাত দিয়ে কুফার মানুষ সবাই আপনার বায়াত হতে লেগেছে। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা বাবাজেরা এমন ভাবে কথাগুলো সাজিয়ে গুজিয়ে বলল। আপনার ইয়াজিদ চিন্তা করছিল, ইয়াজিদ চিন্তা করতে লাগলো, হায়রে এখন কি হবে। আপনার কুফার মানুষ আমাকে আপনার খারাপ বলে, কুফার মানুষ আমাকে মন্দ বলে, কুফার মানুষ আমাকে গালি দেয়। ও বেরাদার চিন্তায় পড়ে গেল। তবে সেই জায়গার মধ্যে একজন আপনার ছিল ইহুদি টাইপের, এবং কি যার নাম হলো সারজুন। এই সারজুন বলেছিল, হুজুর আপনি টেনশন কি করেন। বেরাদার তাকে একটা ঘরের ভিতরে সাইডে নিয়ে গেল, যাওয়ার পর বলেছিল, হে সারজুন কি বলবো বলো। আপনার বর্তমান আমি হলাম খলিফা, কিন্তু ইয়াজিদ আপনার, আমি আজ বলতেছি, আমাকে কেউ খবর দিল কুফার লোকেরা নাকি হুসাইনকে সবাই ভালোবাসে, হুসাইনের প্রেমিক হয়ে গেছে, হুসাইনের নামে মুসলিমের হাতে নাকি আবার বায়াত হচ্ছে। বেরাদার সারজুন আপনার বলেছিল, হুজুর আপনি এটা কেন চিন্তা করছেন, চিন্তার কোনো কারণ নাই। হুজুর কারণ হলো কি, কুফার মানুষদেরকে ভটকাতে আপনার কনেকো একটু দেরি লাগবে না, চিন্তা করবেন না। বর্তমান বলেন আপনার কুফার গভর্নর কে আছে, বলে কুফার গভর্নর আপনার যিনি, যার নাম হলো নুমান বিন বাশির, উনি কি কোনো কারবাই করে না, উনি কি তাদেরকে ধমকায় না। বলে এটাই তো টেনশন, বর্তমান সেও তাদের সঙ্গে মিলা হুয়া রয়েছে। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা,
শয়তানের বুদ্ধি দেখুন। সার্জুন বলেছিল গো আপনি একটা কাজ করেন, চিন্তা কনেক্ট হবে না, ওদেরকে ভটকাতে বদনাতে কনেক্ট একদম বেশি টাইম লাগবে না। তাই একটা কাজ করেন, আপনি একটা চিঠি লেখেন, চিঠি বুসরাতে, বুসরার যিনি গভর্নর যার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কি নাম? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হুজুর একটা চিঠি লেখে, চিঠিতে কি অপারেটর আছে কি এখানে? একটু সাউন্ডটা বাড়ান ভাই, কমিয়ে দিয়েছেন আরো, কালকের মতন করে মনিটরে সাউন্ড বাড়ান। বেরাদার এ বলছে হুজুর একটা চিঠি লেখেন, চিঠি, চিঠিতে লেখেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যে আপনাকে যেতে হবে কুফা, আর ওই জায়গার গভর্নরি পদ ওখানে কাউকে দিয়ে তুমি কুফা চলে যাও, তাকে কিছু লালচ দিয়ে দাও, আর সাথে একটা চিঠি এরকমও লেখো নুমান বিন বাশির যে আছে তাকে ওখান থেকে বরখাস্ত করা হবে, তাকে আপনার সে সরকারি চাকরি থেকে আউট করে দেওয়া হবে, সে আর চাকরিতে থাকছে না, সেখানকার গভর্নর সে আর হবে না। মুসলমান ভাই বাবাজিরা আপনার কথাটা শুনতে নাই, তাকে প্রস্তাবটা ভালো লাগলো সত্যিকারে তো। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলমান রাগী ছিল, রাগী, বলছে এর দ্বারাই কাজটা হবে। চিঠিতে লেগেছে ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমনি করে হোক তোমাকে আপনার সেখানকার লোকদেরকে পটিয়ে সটিয়ে বুদ্ধি করে হয়তো যদি কতল করতে হয়, খুন করতে হয় করবে, কিন্তু তারা যেন সবাই আমাকে ভালোবাসে, সবাই যেন আমার বায়াত হয়ে যায়। মনিটর বেশটা বাড়ান ভাই, একটু বেশটা। বেরাদার বন্ধুগণ ভাই বাবাজিরা আপনার বলেছিলেন যে আপনি আপনার যেমনি হোক তাদেরকে আপনার আমার বায়াত তাদের কাছ থেকে নেবেন, এবং কি এই তুমি ওখানে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে সেখান থেকে তুমি রওনা হয়ে যাও। কোথায়? মুসলমান ভাই আপনার কুফার দিকে। আপনার যাই হোক সংক্ষেপে চিঠি নিয়ে গেল তার কাছে, চিঠিটা পেতে নাই, চিঠি পড়ে দেখলো, আপনার চিঠি পড়ার পর আনন্দ খুশি, আর একটা চিঠি যে আপনার নুমান বিন বাশিরের ব্যাপারে ছিল, সেই চিঠিটাকে পকেটে রেখে আপনার বারাদার সে বুসরার গভর্নরি ওই জায়গার গভর্নর তার ভাইকে বানিয়ে দিল। দেওয়ার পরে সেখান থেকে তিনি আপনার কয়েকজনকে নিয়ে আপনার রওনা হয়ে গেল। দোস্ত বন্ধুগণ ভাই একটা কালো নিকাব আপনার মুখের মধ্যে বেঁধে তিনি আপনার মুসলমান চলতে লাগলো। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা কুফার মানুষ সবাই ইন্তজার করতেছিলেন ইমাম হুসাইনের। হুসাইন কখন আসবে, নবীর আশিক কখন আসবে, নবীর নওয়াসা কখন আসবে, নবীর জানের জান কখন আসবে, নবীর প্রাণের প্রাণকে আমরা দেখব, এই বলে তার হাতে বায়াত হব। তাই সকলে কুফার মানুষ কিন্তু ইন্তজার করছে কখন আসবে, কখন আসবে। বেরাদার বন্ধুগণ ভাই আপনার বেরাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এদিক থেকে আপনার দলবল নিয়ে চলতে লাগলো। চলতে 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 বেরাদার যখন কুফার পাশে চলে গেছি তো রাস্তা চেঞ্জ করে যেই রাস্তাটা মক্কা থেকে মদিনা ঢুকছে সেই রাস্তাটা ধরে নিল। আর এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল তাদেরকে বলেছিল, শোনো তোমরা আপনার আজকে কুফার মধ্যে ঢুকবে না, কালকে সকাল বেলায় কুফাতে তোমরা প্রবেশ করবে। বাবাজি বন্ধুগণেরা ভাইরা আপনারে বলে আপনার বেরাদার গেল আপনার চলে। একটা লোক দেখতে পেল মক্কার দিক থেকে কালো একটা
নেকাব পড়ে বেড়াদার মুখের মধ্যে দিয়ে ঢাকিয়ে আপনার লোকটা ঘোড়াকে দৌড়িয়ে যেন কুফার দিকে আসতেছে। তাই আপনার বেড়াদার লোকটা খুশিতে আনন্দিত। লোকটা বুঝলো না এটা আপনার হুসেন নয়, লোকটা আপনার বুঝতে পারলো না। লোকটা আপনার একটা কুফার মধ্যে আওয়াজ দিল, ও কুফাবাসীরা তাড়াতাড়ি আসরে, তাড়াতাড়ি বার হয়ে যাও। হুসেন ইবনে আলী চলে এসেছে, নবী বাগের ফুল চলে এসেছে, আওলাদে রাসূল চলে এসেছে, নবীর জানের জান প্রাণের প্রাণ চলে এসেছে। ও বাবাজিরা আপনার শুনতে নাই, কুফাবাসী সবাই আপনার বার হয়ে গেল। কুফার মানুষ তার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল। কুফার মানুষ আপনার আদবের সামনে আপনার সকলে দাঁড়িয়ে রয়েছে মুসলমান, কিন্তু এ আপনার জালিম এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোড়াকে দৌড়াতে 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 ডাইরেক্ট গভর্নর ভবনে দারুল আমারতে আপনার চলে গেল। ডাইরেক্ট গভর্নর ভবনে দারুল আমারতের পাশে গিয়ে একটা জায়গাতে গিয়ে দাঁড়ালো। কুফার মানুষকে আপনার তার ব্যবহার কিন্তু ভালো লাগলো না। কুফার মানুষ রেগে গেল। কুফার মানুষ আপনার চিন্তা করলো এটা কেমন ব্যবহার করলো ইমাম হুসাইন। বেরাদার বন্ধুগণেরা, হুসাইন তো এমন ব্যবহার করতে পারে না, নবী বাগের ফুল তো ব্যবহার করতে পারো না। লোকেরা ধোঁকা খেয়ে গেল, কেন তারা তো জানতো ইমাম হুসেন তো একাই আসবে না, এ তো একাই এসেছে। ইমাম হুসেন তো পরিবার সহ আসবে। বেরাদার যাই হোক না কেন তারা আপনার বেরাদার। কেউ বলেছিল চেহারাটা দেখতে চাই, একটু চেহারাটা দেখা যাক। বেরাদার চেহারা দেখালো, চেহারার মধ্যে দেখছে তো হুসাইন নয়, এ তো একজন জালিম, একজন পাপী। মুসলমান সবার মন খারাপ হয়ে গেল, সবাই ভিতরে চলে গেল, সবাই আপনা আপনি আপনার কাজে চলে গেল। বেরাদার আপনার বেরাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার মিঠাই পয়দা করছে, আস্তে করে নরম করে আপনার জবরদস্তি মানুষের সঙ্গে কথা বলতেছে, কিন্তু হয় না। বেরাদার যাই হোক না কেন গভর্নর যিনি ছিলেন, যার নাম ছিল নোমান বিন বাশির, নোমান বিন বাশিরকে আপনার একটা ঘরের ভিতর নিয়ে গেল। যাওয়ার পর বলেছিল, ও নোমান বিন বাশির, আমি একটা তোমাকে কথা বলতে চাই। তুমি কুফার মানুষকে তো খোলামেলা কেন রেখেছো বলো? বলছে আমি আর কি করব, আমার করার কিছু নাই। আমি আপনার এদেরকে বাধা দিয়েছি, আমি এদেরকে মানা করেছি, তারপরও মানে না, তো আর কি করার বসে বলো? দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা বলছে মানে না, তোমাকে কারওয়াই করতে হবে। তুমি কি ইয়াজিদের নমক খাওনি? ইয়াজিদের কি বেতন তুমি পাও না? তুমি যার নমক খাচ্ছ তার ব্যাপারে তোমার সামনে শিকায়াত করছে, তোমার সামনে গালিগুলুজ দিচ্ছে, তুমি আপনার সহ্য করে আসো কেমন করে একটুখানি বলো। তুমি কেন তাদের সঙ্গে অত্যাচার করলে না, কারওয়াই করলে না? মুসলিম এসে যে বায়াত নিচ্ছে, তুমি মুসলিমকে কেন কতল করে দিলে না? বেরাদার বন্ধুগণ ভাই, আপনার নোমান বিন বাশির বলেছিল জানো কি বলেছিল? হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, এটা কি কথা বলছিস? আমি আপনার রাসূলুল্লাহর একজন আশিক হয়ে আমি আশিককে আমি কেমন করে কতল করব বলো? না 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 না, আমি তাকে কতল করতে পারি না। একজন নবীর বাগের ফুলকে, নবীর আওলাদকে, নবীর সন্তানকে, নবীর জানের জান প্রাণের প্রাণদেরকে আমি কতল করতে পারি না, মারতে পারি না। মুসলমান ভাইয়েরা বাবারা আপনার এইভাবে বলতেছে, বলছেন তাহলে ঠিক আছে। বেরাদার একটা চিঠি যে প্যাকেটের
ভরে নিয়ে এসেছিল, সেই চিঠিটা আপনার বার করে তাকে দিল যে তোমাকে আজ থেকে এখান থেকে বরখাস্ত করা হলো। বেরাদার বন্ধুগণ ভাই, যখন আপনার শুনেছিল তখনই বলেছিলেন কি, আমি আগেই বুঝেছিলাম, যখন আমি তোমার চেহারাটা আপনার কুফার মধ্যে দেখেছিলাম, নিশ্চয় তুমি কিছু না কিছু করে নিয়ে এসেছো। বেরাদার চিঠিটা পেয়ে বরখাস্ত হয়ে গেল, আপনার চাকরি তার শেষ হয়ে গেল, বেরাদার রিটার্ন হয়ে গেল। আর তিনি পড়ে নিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলো। বেরাদার বন্ধুগণ ভাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, ব্যাপার কি, কারণটা কি? চাকরি থেকে আপনার বরখাস্ত পেয়ে তুমি শুকরিয়া আদায় করতেছো, কারণটাকে একটুখানি বলা যাবে? দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরাও, কথাটা শুনতে নাই। তিনি বলেছিল, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি আপনার আমার চাকরি গিয়ে সেই জন্য শুকরিয়া আদায় করি না, আমি চাকরির জন্য এই জন্য আমি শুকরিয়া আদায় করি যে একদিন এরকম হয়তো হতে পারত যে ইমাম হোসেন আপনার কারবা আপনার কুফার মধ্যে পৌঁছে যেত, আর আমি আপনার সরকারি ডিউটিতে থেকে ইমাম হোসেনকে কাছে আপনার বেয়াদবি হয়ে যেত। যাই হোক, আমার আল্লাহ তাআলা ইমাম হোসেন আসার আগে আমার চাকরি শেষ হয়ে গেছে, ইমাম হোসেনের গুস্তাখি থেকে আমি আপনার বেঁচে গেছি। জোরে বলো। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন, সে তো তিনি আপনার সেখান থেকে চলে এলো। আসার পর হয়েছেন কি, আপনার বেরাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার কুফার মান্যগান্য যোগ্যতা লোক যারা ছিল, যারা আপনার বেরাদার যোগ্যতা লোক ছিল, মান্যগান্য লোক ছিল, কিছু লোকদেরকে আপনার ইয়াজিদ আপনার ঘরের ভিতর নিয়ে গিয়ে আপনার কিছু লোভ দেখানো হলো, আপনার টাকা দেওয়া হলো। এবং কি বেরাদার বন্ধুগণ, হযরত বেরাদার ইয়াজিদ বলেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, শোনো, তোমরা একটা কাজ করো, বাজারে গিয়ে মার্কেটে গিয়ে আবার তোমরা কিছু মানুষকে কিনো, খরিদ করো। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরাও, আপনার তাই করা হলো। হে মুসলমানেরা, আপনার এরকমই করা হয়েছে। আস্তে আস্তে করে কুফার মানুষকে, মান্যগান্য লোকদেরকে আপনার নিজের করে নিচ্ছে। যারা দেনিয়া টাইপের ছিল, যারা মাস্তান টাইপের ছিল, যারা গুন্ডা টাইপের ছিল, তাদেরকে আপনার নিজের দলে করে নিচ্ছিলেন। আর মুসলমান সকাল হতে না হতে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে লোকদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিল, তারাও আপনার কুফার মধ্যে প্রবেশ করে নিল। এ মুসলমান সংখ্যাতে বেড়ে যাচ্ছিল বাবাজি, বন্ধুগণ ভাইরা। এবং কি বেরাদার, ইমাম মুসলিমকে আবার ডাকা হলো। ইমাম মুসলিমকে ডাকার পর বলেছিল, ইমাম মুসলিম, ব্যাপারটা কি, তোমার আসার কারণটা কি, তোমার উদ্দেশ্যটা কি একবার বলো। বলে, আমার উদ্দেশ্য কোনো নাই, আমার উদ্দেশ্য হলো কোনো নাই, আমাকে ডেকেছে তাই এসেছি, আমাকে কুফার মানুষ চিঠি দিয়েছে তাই আপনার এসেছি। বলেছিল, ও আপনার মুসলিম, শোনো, একটা কথা শোনো, তুমি আর আপনার বায়াত নিতে পারবে না, তোমার এখানে আর কোনো কারিগরি থাকবে না, এবার আমার হুকুমে আপনার হুকুমত চলবে কুফার মধ্যে। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম সেখানে বাড়াবাড়ি না করে সেখান থেকে চলে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, মাগরিবের সময় হয়ে যায়, ইমাম মুসলিমের পিছে কুফার জামা মসজিদে হাজার হাজার মানুষ পিছনে নামাজ পড়তো বাবারা। কিন্তু বেরাদার ইমাম মুসলিম বলতেছেন কি জানো, আমি আপনার মাগরিবের নামাজ পড়তে গেলাম,
সালাম আর মাগরিবের নামাজ আপনার নিয়ত করবে। ওই সময় একটা বাইরের মধ্যে আওয়াজ হয়েছিল, ও কুফাবাসীরা, তোমরা যদি কুফার মধ্যে শান্তি চাও, যদি কুফার মধ্যে নিজের বেটাকে এতিম না করতে চাও, নিজের বিবিকে বেওয়া না করতে চাও, নিজের আপনার বেটিকে এতিম বানাতে না চাও, নিজে আপনার যদি মরতে না চাও, তাহলে শুনো, মুসলিম বিন আকিলকে কেউ তোমরা কুফার মধ্যে আশ্রয় দিবে না, মুসলিম বিন আকিলকে কেউ তোমরা ঠিকানা দেবে না, কারো বাড়িতে থাকতে দেবে না। আর যে থাকতে দেবে, যার বাড়িতে পাওয়া যাবে, তাকে জিন্দা মেরে দেওয়া হবে। যার বাড়িতে পাওয়া হবে তাকে কি করা হবে? জিন্দা মেরে দেওয়া হবে। ইমাম মুসলিম নিয়ত করেছেন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়বে। বেরাদার, হাজার হাজার মুসাল্লি আপনার ইক্তেদা করেছে, হাজার হাজার আপনার লোক ইমাম মুসলিমের আপনার পিছনে নিয়ত করেছে। ইমাম মুসলিম আপনার নামাজ আপনার শেষ করলো, করার পরে 2 রাকাত আপনার সুন্নত নামাজ পড়লো, আবার আপনার 2 রাকাত নফল পড়লো, পড়ার পর সালাম ফেরাচ্ছে। সালাম ফেরার পর যখন মুসাল্লিদের দিকে দেখছি, তো কুফার মসজিদে একটাও আপনার নামাজি ছিল না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার ইমাম মুসলিম দেখছেন জানেন কি? একটা শুধু লোক ছিল, বুড়া বয়সের লোকটা বসে আপনার আছে। ইমাম মুসলিম বলেছিলেন, বাবা ব্যাপারটা কি একবার বলেন না, আপনার মানুষ কোথায় গেল, এত মুসাল্লি কোথায় গেল, আসমান উঠিয়ে নিয়েছে না জমিন আর মধ্যে ধসে গেছে, একটুখানি বলেন। বেলাদার সে লোকটা বলেছিলেন, বেটা না, বেটা না, আসমানও উঠিয়ে নেয়নি, জমিনও খেয়ে নেয়নি, তবে একটা বাইরে এলান হয়েছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আপনার এলান করে গিয়েছে, বেটা যে মুসলিমকে আশ্রয় দিবে তাকে আপনার রিহাই করা যাবে না, তাকে মেরে দেওয়া হবে। এই ভয়ে কুফার মানুষ সকলে আপনার পালিয়ে গেছে, সবাই চলে গেছে। তবে বেটারে, আমি হলাম আপনার কে জানো? আমার নাম হলো হানি, আমি আপনার নবীর সাহাবী, আমি রাসূলুল্লাহকে দেখেছি, আমি রাসূলুল্লাহর একজন সাহাবী। এ বেটা, তোমার জন্য কুফার মধ্যে কারো বাড়িতে জায়গা না থাকতে পারে, কিন্তু আমি হানির বাড়িতে তোমার জায়গা আছে। জোরে বলো। কারো বাড়িতে জায়গা না থাকতে পারে, আমার বাড়িতে তোমার জায়গা আছে, আমি তোমাকে থাকতে দেব, আমি তোমাকে ঘর দেব। মুসলমান ভাই বাবাজিরা, আপনার থাকতে দিল, আশ্রয় দিল, বাড়িতে নিয়ে গেল, এবং কি সেই বাড়ির মধ্যে কিছু কিছু কুফার মানুষ লুকিয়ে লুকিয়ে রাত্রে বেলা এসে বা দিনের বেলা এসে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হোসেনের নামে বায়াত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের নামে হানির বাড়িতে লুকিয়ে লুকিয়ে বায়াত হতো। কিন্তু মুসলমান ভাই, এরা আবার মুসলিমকে খুঁজে বেড়ায়, মুসলিম কার বাড়িতে আছে, মুসলিম কুফার মধ্যে কোথায় আছে, বেরাদার খুঁজতে লেগেছি। বেরাদার বন্ধুগণ ভাই, খুঁজতে 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 জাসুস তৈরি করলো, জাসুসের মাধ্যমে আবার আপনার মুসলিম বিন আকিলের খবর পেল। মুসলিম বিন আকিল হানির বাড়িতে আছে, হানির বাড়িতে। বেরাদার হানিকে ডাকানো হলো, আর সে কুফার সরদার ছিল হানি। হানিকে ডাকলেন, ডাকার পরে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, হানি, আমি শুনেছি তুমি নাকি তোমার বাড়িতে মুসলিম বিন আকিলকে তুমি আশ্রয় দিয়েছো। বেরাদার বন্ধুগণ ভাই, তিনি বলেছিলেন, হ্যাঁ আমি আশ্রয় দিয়েছি। বলছে, তুমি
তাকে আশ্রয় কেন দিয়েছো? তোমাকে কি ভয় লাগেনি? তোমাকে কি ডর লাগেনি? তোমার কলিজায় কি একটুকু ভয় ছিল না? আমি যে এলান করেছিলাম যে মুসলিম বিনাকিলকে আপনার আশ্রয় দিবে তাকে কতল করানো হবে, তাকে শহীদ করানো হবে, তাকে আপনার মেরে দেওয়া হবে। তোমার কি একটু জানে ভয় ছিল না? একটু কি তোমাকে ভয় লাগেনি? দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, হযরতে হানি বলেছিল, শুনো, যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা আল্লাহর হয়ে যায় সে দুনিয়ার কাউরে ভয় পায় না। মুসলমান ভাই, কথাটা শুনতে নাই? আপনার বাবাজি তিনি বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, শোনো, আমি তোমার প্রতি আমি তোমাকে মাফ করে দিতে চাচ্ছি, তুমি একটা কাজ করো, আমি তোমাকে মাফ করে দিব। মুসলিম কথায় আছে, শুধু আমাকে সেই জায়গাতে আপনার পৌঁছিয়ে দাও, মুসলিমকে ধরিয়ে দাও। হযরতে হানি বলেছিল, আমি সেই হানি, সে রাসূলের আশিক, সে রাসূলের প্রেমিক, আমি কোনদিনও মুসলিমের ঠিকানা তোদেরকে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, ভাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, শুনো, তুমি বয়স্ক, তুমি অনেক আপনার বয়সওয়ালা, তোমার বুড়াপা দেখি আমার তরস চলে আসছে, মায়া আসতেছে, তাই শোনো, আমি একটা কথা বলি, তুমি শুধু এটা বলো যে কোথায় আছি, কোন জায়গাতে আছি, তোমাকে ধরিয়ে দিতে হবে না, শুধু এটাই বলো কোন জায়গাতে আছে। মুসলিম বলছে, আমি এটা কোনোদিনও বলবো না। মুসলিমকে আর আমি এমন জায়গাতে রেখেছি জিন্দেগিতে তোরা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে পাবে না। বেরাদার বন্ধুগণ, ভাই, সে আপনার রেগে যায়, রেগে গিয়ে হযরতে হানিকে, নবীর সাহাবীকে একটা তামাচা মেরে দিল, গালের মধ্যে চর লাগিয়ে দিল। হযরতে হানি বুড়াপা বয়সী, তাকে চাবুক দিয়ে আঘাত করা হলো। মুসলমানেরা, ভাইরা, এইভাবে আঘাত করতে করতে বেরাদার আবার একটা গুজব খবর ছড়িয়ে গেল কুফার ভিতরে যে হানিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কতল করে দিয়েছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মেরে দিয়েছে। এই কথাটা কুফার মানুষের কানে কানে ছড়িয়ে গেল এবং কি হযরতে ইমাম মুসলিমের কানের মধ্যেও আপনার পৌঁছে গেল। ইমাম মুসলিম বেরাদার যখন আপনার শুনলো আমি যার বাড়িতে আছি সেই লোকটাকে আমার জন্য তাকে কতল করে দিয়েছে, তাকে মেরে দিয়েছে, বেরাদার ইমাম মুসলিম আপনার একটা আওয়াজ দিয়ে কুফাবাসীকে বলছিল, হে কুফাবাসীরা, দেখো দেখো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাদের আপনার সর্দারকে মেরে দিয়েছে, আমাদেরকে তার বদলা নিতে হবে, তার বদলা আমরা নিব, চলো। বেরাদার বন্ধুগণ, ভাই, আবার কয়েক মিনিটে কুফার মানুষ আপনার হাজার হাজার মুসলিমের এক ডাকে সাড়া দেয়। ও বেরাদার, এক ডাকে সবাই হাজির হয়ে যায়। দোস্ত বন্ধুগণ, ভাই, বাবাজিরাও, সবাই আপনার কয়েকটা মিনিটের মধ্যে আবার গভর্নর ভবানকে যেন ঘেরাও করে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যেন দারুল আমারাতকে আপনার ঘেরাও করে নিল আর বলেছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি আমাদের হানিকে মেরে দিয়েছো, কতল করে দিয়েছো, তুমি বাঁচতে পারবে না, তুমি তো দূরে থাক, তোমার এই গভর্নর ভবনের একটা ইট পর্যন্ত আমরা রাখবো না, সব আপনার চুরমার করে দেব। বেরাদার বন্ধুগণ, ভাই, ভিতরে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ থরথর করে কাঁপতেছিল। তবে বেরাদার
বেরাদার ভিতরের মধ্যে আরো কিছু লোক আপনার ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। তারা এসে বলেছিল, ও কুফাবাসীরা, তোমরা কেন এরকম ভাবে আওয়াজ করতেছ, হাউমাউ করছো? এত রেগে লাভ নাই, এত তোমরা কেন রাখছো? না না না, তোমরা যেটা শুনেছো সেটা আপনার মিথ্যা, যেটা শুনেছো এটা একদমই না। মুসলমান ভাইরা বাবারা, আপনার কথাটা শুনতে নাই বলে আমরা আপনার মানি না। যদি না মানো একটা কাজ করো, তোমাদের মধ্যে যারা গণ্যমান্য লোক আছে তাদেরকে আমার কাছে দাও, আমি তার কাছে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি আপনার 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 হানির কাছে। হানি কোন জায়গাতে রয়েছে? দোস্ত বন্ধুগণ ভাই বাবারা, আপনার বেরাদার তারা আপনার গেল, আর যাওয়ার পর আপনার বেরাদার তাকে দেখালো, এবং কি বা তাদেরকেও তারা পটিয়ে নিয়েছিল, তাদেরকে আবার আপনার মালপত্র দিয়ে আপন করে নিয়েছিল। আবার কি তারা গিয়েছে আবার বলেছিল, ও কুফার মানুষেরা, চিন্তা করো না, কুফার মানুষ শোনো, আপনার হানি ঠিক আছে, হানি আপনার একটু অসুস্থ আছে, হানুকে দুই একটা চাবুক মেরেছে, আপনার কিছু মুসলিম বিন আকিলের ব্যাপারে প্রশ্ন করতে গিয়ে রেগে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দুই একটা তামাচা মেরেছে। তবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে শর্মিন্দা হয়ে আছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে আপনার শর্মিন্দা হয়ে রয়েছে, তার কাছে মাপ চাচ্ছে, তার কাছে ক্ষমা চাচ্ছে। আর তোদের কাছে এই জন্য আসে না কেন, উনি আপনাদেরকে উনি আপনার নিজে শর্মিন্দা হয়ে গেছে, তাই আপনাদের কাছে আসে না। নাহলে তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাদেরকে ভয় করার মতন নয়। এ বেরাদার বন্ধুগণ ভাই, তারা বলেছিল কুফার লোকেরা, তাই তোমরা নিজ নিজ বাড়ি চলে যাও, আর তোমরা মুসলিমের আপনার পিছে না আঁকি করে পিছানা করে তোমরা নিজ নিজ বাড়িতে চলে দাও। যদি তোমরা নিজের বেটাকে আপনার এতিম বানাতে না চাও, যদি বেটিকে এতিম বানাতে না চাও, যদি আপনার নিজের ভরকে আপনার খারাপ না করতে চাও, তাহলে সবাই বাড়ি চলে যাও। বেরাদার বন্ধুগণ ভাইরা, আবার নবীর ফুল আওলাদের রাসূল, নবীর জানের জান প্রাণের প্রাণকে কুফার মানুষ আবার সবাই রেখে দিয়ে যেন চলে গেল ভাই। আবার যেন সবাই বাড়ি চলে যায়, আবার সবাই আপনার নিজ নিজ বাড়ি চলে গেল। মুসলিম বিন আকিল আর বেরাদার বাড়ি আপনার হানির গেল না, যে হানি আমার জন্য কষ্ট পাবে, আমার জন্য দুঃখ পাবে, আমার জন্য হানিকে মারবে। না না না, আমি আর আপনার সে বাড়িতে থাকবো না, আমি আজ আপনার এখানে বাড়ি ছেড়ে দেব। রাত্রিবেলা আপনার বেরাদার হযরতে ইমাম মুসলিম কুফার মধ্যে যেদিকে যায়, রাস্তাটা সেদিকে আপনার বন্ধ রয়েছে ভাই, কারো দরজাটা খোলা নাই, সবাই যেন দরজাটা লক করে আপনার বক্স ঘুমিয়ে গেছে। যে আপনার ইমাম মুসলিম কুফা পৌঁছাবার পরে আপনার বেরাদার কুফার মানুষ সবাই বলতো, ও মুসলিম, আপনি আমার বাড়িতে আসেন, আপনার কদম আমার বাড়িতে পড়লে আমার বাড়িটা বরকতওয়ালা হবে, আমার বাড়িটা রহমতওয়ালা হবে। আজ বেরাদার সে মুসলিমের জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। কুফার মানুষ কত বড় ধোঁকেবাজ, কুফার মানুষ কত বড় আপনার বেরাদার ধোঁকেওয়ালা। এ মুসলমান ভাই, মুসলিম বিন আকিল আপনার সারা রাত্রি চলতেছে, চিন্তা একটাই ছিল, আমার কি হবে হোক, আমার কোনো পারওয়া নাই, কিন্তু আমি যে চিঠি লিখেছি আমি আপনার মক্কায় ভাই হুসেনের কাছে, ভাইরি তুমি সহ পরিবার সহ চলে আসো। আর হুসেন যদি পৌঁছে যায়, কুফার মানুষ জানে না হুসেনের সঙ্গে কি ব্যবহার করবে। মুসলমান ভাই, আপনার এই চিন্তা করতে লেগেছে ইমাম আপনার মুসলিম, শুধু তাই আর একটা চিন্তা ছিল যে আমার দুটি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম কার বাড়িতে আছে জানে না। যদি আমার বেটা মুহাম্মদ ইব্রাহিমের খোঁজ পেয়ে যেতাম, আর আমার বেটা দুটিকে নিয়ে আমি রাস্তা দিয়ে চলে যেতাম, রাস্তার মধ্যে হুসেনের সঙ্গে মোলাকাত হতো, আমি বাধা দিয়ে দিতাম, ভাই যাবা নাও। কিন্তু আমি এখন করব তো কি করব বেরাদার, এক আপনার টেনশন চিন্তা, এই চিন্তাতে গলা শুকিয়ে গেছে, বুক
ধরপড় করছে, এক গ্লাস পানি পান করবে তো পানি নাই। কার বাড়ি যাবে? ওটা তো নিজের দেশ নয়, ওটা তো নিজের বাড়ি না। বেরাদার কুফা একটা পরদেশ হিসাবে উনি গিয়েছিলেন, মুসাফির মানুষ। এ বেরাদার, যাওয়ার পরে আপনার কোনো দরজা যেন আজকে খোলা নাই, বন্ধ। বেটা দুজন কেউ খুঁজে পাই না, এই চিন্তা করতে করতেছে। বেড়াদার গলা ছটফট করছি, করতে 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 আপনার চলছেন সারা রাত্রি। বেড়াদার চলতে চলতে দেখতেছি অনেক রাত্রি হয়ে গেছে। সামনে একটি বাড়ি আছে, বাড়ি, আর সেই বাড়ির মধ্যে একটা আপনার চেরাগ ধরা রয়েছে। আপনার বেড়াদার, আপনার ওই চেরাগের পাশে দেখা যাচ্ছে একটা বুড়ি বেড়াদার, যিনি ঠিকভাবে চলতে পারতেন না, উঠতে পারতেন না। ও বুড়িটা আপনার সেই জায়গার মধ্যে বসে রয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম গেলেন সেই জায়গাতে, চেরাগের পাশে গিয়ে সেখানে গিয়ে বসে গেল। বুড়িটা এসে বলেছিলেন, বেটা কে তুমি রে? এত রাত্রি ধরে আমার বাড়িতে কেন এসেছো একবার বলো, কারণটা কি? তুমি বাড়ি কি যাবে না? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে কেন বসেছো? যাও তুমি তোমার বাড়ি যাও, এখন ঘুমাবার সময় না, ঘুমিয়ে আমার বাড়ির সামনে কেন আপনার বসে গেছো একবার বলো। মুসলিম বলেছিলেন, মা, ও বুড়ি মা, আমি যাব, আমাকে কি তুমি পারবে মা একটা গিলাস পানি পান করাতে? একটু পানি দাও না মা, আমি পানিটা পান করলে আবার এখান থেকে চলে যাব। দোস্ত বন্ধুগণেরাও, আপনার কথাটা শুনতে নাই, বুড়িটা দৌড়ে গিয়ে এক গিলাস পানি পান করালো। মুসলমান ভাই, পানিটা পান করাতে নাই, বুড়িটা বলেছিল, বেটা এখন যাও তুমি, এখন কেন যাচ্ছ না? কারণটা কি? তুমি কি ঘুমাবে না? তুমি কি আরাম করবে না? মুসলিম বিন আকিল বলেছিলেন, মা, কোথায় আমি ঘুমাবো? আমি কোথায় যাব? তোমার বাড়িতে তুমি ঘুরাবে? বলে, মা গো মা, আমার যে বাড়ি নাই, আমি যে মদিনার মুসাফির গো মা, আমি মুসাফির হয়ে এসেছি। বুড়িটা বলেছিল, বেটা তুমি কি তাহলে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল আসো নাকি বলো? বলেছিলেন, মা, হ্যাঁ মা, আমি আপনার মুসলিমের বিন আকিল আসি, হুসাইনের চাচাতো ভাই আসি। দোস্ত বন্ধুগণ ভাই, মেয়েটা কি করলো জানো? ইমাম মুসলিমের হাতটা ধরে ভিতরে নিয়ে গেল। যাওয়ার পর বলেছিলেন, বেটা তোমার ঘর নাই তো কি হলো, আমি তোমাকে শোয়ার জন্য ঘর দিব, আমি তোমাকে ঘর দেব। বেরাদার বন্ধুগণ, আপনার বাবাজি বন্ধুগণ ভাই, ইমাম মুসলিম বলেছিলেন, মা, আমি এখানে থাকার জন্য আসিনি, কেন এসেছ? বলছে, মা, কুফার ব্যবহার মানুষের ভালো না, কুফা আমাকে ছাড়তে হবে, কুফা থেকে পালাতে হবে। তবে মা, এই মক্কা, এই কুফার মধ্যে আমার দুটি বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম রয়েছে। তবে জানি না আমার বেটা মোহাম্মদ ইব্রাহিম কার বাড়িতে আছে, কার ঘরেতে আছে। মা, যদি আমি আপনার আমার বেটা মোহাম্মদ ইব্রাহিমের খোঁজ পেয়ে যাই, মা গো মা, আমি চলে যাব মক্কায়, চলে যাব মদিনায়। মুসলমান ভাই, আপনার সে মেয়েটা আপনার বেরাদার মুসলিমের সঙ্গে কথা বলছি। বেরাদার বন্ধুগণেরা, তবে ভাই আপনার বেরাদার এই বুড়িটাকে জিজ্ঞেস করেছিল, মা, তোমাকে আমি কথাগুলো বলছি ঠিক আছে, মাগো তুমি এত রাত্রি পর্যন্ত আজ ঘুমাওনি, কার জন্য জেগে আছো? কার জন্য তুমি আপনার ইন্তজার করছো? কুফার সমস্ত মানুষ তো ঘুমিয়ে গেছে, কুফার সমস্ত মানুষ তো আরাম করতেছে। ও মা, তবে তুমি কেন ঘুমাওনি?
একটু কি বলা যাবে কারণটা কি? বুড়িটা বলেছিল, বেটা মুসলিম রে, আমার একজন ছেলে আছে যার নাম হলো বেলাল। বেটা আমার বেলাল আপনার সরকারি ডিউটি করে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আপনার কর্মচারী। আর আমার বেটা ওখান থেকে রাত্রে, অনেক রাত্রে বাড়ি আসে। আমার বেটা আসেনি, যার জন্য এই বেটার জন্য আমি ইন্তজার করছি কখন আমার বেটা আসবে, কখন আমার লাল আসবে। মুসলমান ভাই বাবাজিরা, আপনার মুসলিম বিন আকিল আপনার চিন্তায় পড়ে গেল, বেরাদার এখন কি করা যাবে? এই বুড়িটার আপনার ব্যবহার এত ভালো লাগছে, কিন্তু বুড়িটার ছেলে যে কিরকম হবে বেরাদার, তার যে আপনার মন কেরম, তার যে আপনার বেরাদার ব্যবহার কেমন হবে জানি না। চিন্তা করছি, একটা ঘরে বসতে দিল, মুসলিমকে খেতে দিচ্ছে। বেরাদার যা বাড়িতে নুন রুটি ছিল দিল, মুসলিম বেরাদার এক লুকমাও খেতে পারে না, কেমন করে খাবে? চিন্তা কলিজার মধ্যে, আমার বেটা দুটিকে কখন পাবো, আর আমি কখন এখান থেকে যাব? মোহাম্মদ ইব্রাহিমকে পেলে আমি আপনার কুফা ছেড়ে দেব। মুসলমান ভাই, এই বেটা দুজনের জন্য ঘুম আসে না, ঘুমাতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, বুক ধরপড় করছে, কলিজা ছটফট করছে। এখন কি করব? বাবাজি বন্ধুগণ, আপনার বেরাদার এই করতে 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 মুসলিম এক ঘরে শুয়েছে। আর বেরাদার বুড়িটা বলেছিল, বেটারে শোনো, আমি আপনার তোমাকে ওয়াদা করছি, বেটা তুমি এখন ঘুমাও, আমার বেটা আপনার বেলাল আসবে, আমি বেলালকে বলবো, আমার বেটা বেলাল কর্মচারী সরকারি ডিউটি করে, আমার বেটাকে বললে আমার বেটা আপনার ওই ছেলে দুটিকে আপনার ধরে নিয়ে এসে তোমার হাতে দিবে, আর তুমি নিয়ে যাবে আপনার সোনার মদিনার দিকে। মুসলমান ভাই বাবাজিরা, আপনার দেখেন বাচ্চা দুটা ছিলেন কাজী শরীর বাড়িতে, কাজী শরীর বাড়িতে মুসলমান। এমনি সময় বেলাল আপনার রাত্রে বেলা আসলো, বেটাকে খেতে দিল, খাওয়ার দাওয়া দিল, খেতে দিতে নাই, দেওয়ার পরে আবার কি হলো জানো? মুসলমান বুড়িটা আপনার মুসলিমের ঘরে কোন সময় যায়, আবার আসে, যায় আসে। বেরাদার জিজ্ঞেস করে, মা ঘরের মধ্যে কে যে তুমি বারবার যাও? বলছে, বেটারি তোমাকে আমি বলতে চাই, আর তোমাকে আমি একটা কাজও দেব। বলে, কি মা? বলছে, বেটা আমার বাড়িতে মুসলিম বিন আকিল নবী বাগের ফুল, আওলাদে রসুল, নবীর জানের জান, নবীর প্রাণের প্রাণ, কলিজার টুকরা এসেছে। ও বেটা শোনো, তাই আমি তোমাকে একটা কাজ দেব। বেটা দুনিয়ার কোনো এমন মা নই যে আপনার বেটা নেই যে মায়ের দুধের ঋণ শোধ করতে পারে, লাল আমার। তবে তুমি যদি এই কাজটা করো, আমি মা দুধের ঋণ আপনার শোধ করে দিব। জোরে বলো, মা কি এমন কাজ করতে হবে একবার বলো না মা। বলেছিলেন, হে আমার লাল, কাজ হলো এটা রে বেটা, মুসলিমের দুটি বেটা আছে আপনার কুফার কারো বাড়িতে, তুমি এ মুসলিমের বেটা দুটাকে ফজরের আগে আগে আপনার নিয়ে এসে হাজির করে দিবে, আমি মা তোমাকে দুধের ঋণ শোধ করে দিব। হে বেটা, কেন জানো? এরা হলো আওলাদে রসুল, যা নবীর ফুল, নবী বাগের ফুল, নবীর জানের জান, নবীর প্রাণের প্রাণ। ও বেটা, এদেরকে যদি আমরা কুফা থেকে বার করে দিতে পারি রে বেটা, নবী খুশি হবে, আলী খুশি হবে, আর হুসাইনের মাও খুশি হবে। ওরে বেটা, তুমি কি পারবা এই কাজটা করতে? বেটা বলেছিলেন, মা চিন্তা করো না, একটু মানুষদেরকে ঘুমাতে যাও, মানুষদেরকে একটু আরাম করতে দাও। যখন কুফার সমস্ত মানুষেরা ঘুমিয়ে যাবে মা, আমি তখন যাব, যাওয়ার পর আপনার মুসলিমের দুটি বাচ্চাকে
সঙ্গে করে নিয়ে আসব। বেরাদার বন্ধুগণেরা, হে মুসলমানেরা, দুনিয়াতে কত আপনার বেরাদার লালচি কুত্তা লালচি মানুষ রয়েছে ভাই। ইনিও একজন লালচি ছিল, মা বুঝতে পারলো না। বেরাদার মুসলিম আপনার বারবার চিন্তা করছে, জানি না ছেলেটা কেমন হবে। বেরাদার ছেলেটা নিশিরাইতে বার হয়ে গেছে। মা আপনার চিৎকার করে বলতেছেন, লাল হে বেটা, ও বেলাল, কাউকে খবর দিবি না, মুসলিম আমার বাড়িতে আছে রে। বেটা তুই যেমনি করে হবে, তুই আপনার মুসলিমের দুটি বেটাকে হাজির করে দিবে। হে আমার লাল, কোনো মতে তুই আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবরটা দিস না। ওরে বেটা, আমি তোমার মা দুধের ঋণ তোর জন্য শোধ করে দেব। হে বেটা, আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমাকে আপনার খুশি করব। আপনার রাসূলুল্লাহর বেটি ফাতেমা খুশি হবে যদি বাচ্চা দুটাকে এনে দিতে পারি রে লাল। বাবাজি, বন্ধুগণ, ভাইয়েরা, আপনার কথাটা শুনতে নাই গো। বেলাল বলেছিলেন, মা চিন্তা করতে হবে না। এই বলে বেরাদার বেলাল তো চলে গেল। মুসলিম বিন আকিল বেরাদার বাচ্চা দুটার ইয়াদে ঘুমাতে পারে না। একদিকে দিকে ডান দিকে বাম দিকে কারওয়াট হতে হতে আপনার রাতটা কেটে যায়। হে মুসলমান ভাই, আপনার এই বেরি বুড়িটার ছেলে, বুড়িটার নাম ছিল তুয়া। বেরাদার সেই তার ছেলে বেলাল আপনার বেরাদার মুসলিমের বাচ্চার কাছে না গিয়ে উনি চলে গেছে দারুল আমারাত আপনার গভর্নর ভবনে। আর যাওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিয়েছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি যদি আপনার মুসলিমকে ধরতে চান, আপনি যদি মুসলিমকে ধরতে চান, একটা কাজ করেন, আপনি ফৌজি পাঠান, আমার বাড়িটাকে ঘেরাও করে নিন, মুসলিমকে তোমরা ধরে নিবে। মুসলমান ভাই, ইনি আপনার দুনিয়ার লালচি সেজে বেরাদার টাকার লোভে আপনার বাবাজি, বন্ধুগণ, ভাই চলে গেল কোথায়? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর দিল, তাড়াতাড়ি যান। মুসলমান ভাই, এই করতে করতে তারা আপনার লোক পাঠালো। এক নয়, দুই নয়, 500 লোক পাঠিয়েছিল। মুসলমান ভাই বাবাজিরা,